গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। আজকের পাবলিক সার্ভিস কমিশন 2024 ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষার অফিসিয়াল আনসার কি প্রকাশ করে দিয়েছে। অনেকের মনেই একটা প্রশ্ন ছিল যে পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল আনসার কি ডিক্লেয়ার করার পরে ডব্লিউবিসিএস 2024 প্রিলিমস পরীক্ষার কাট অফ কত যেতে পারে। এর কারণ হলো অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন তাদের আনসার কি প্রকাশ করার পর সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশন সৃষ্টি হয়েছে। আর এই বছর ডব্লিউবিসিএস 2024 প্রিলিমস পরীক্ষার কোয়েশ্চেন অন্যান্য বছরের তুলনায় অপেক্ষাকৃত একটু কঠিনই হয়েছিল বলা যায়। সেই কারণে সমস্ত অ্যাসপিরেন্টসদের মধ্যে এই কোয়ারিটা ছিল যে পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল আনসার কিতে আনসার হিসাবে কোনগুলোকে সিলেক্ট করে। এখন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল আনসার কি প্রকাশিত হবার পর আমি সেই আনসার কিতে গো থ্রু করে দেখলাম এবং সবথেকে বড় কথা খুব আশ্চর্য এবং চমকিত হলাম। এবং আমি পাবলিক সার্ভিস কমিশনকে ধন্যবাদ জানাবো এই কারণে যে এই বছর কিন্তু তারা যে আনসার কিটা প্রকাশ করেছে তাতে সেই অর্থে খুব একটা কিছু ভুল নেই। একমাত্র একটা প্রশ্ন নিয়ে একটু কনফিউশন রয়েছে, সেটা হলো জিওগ্রাফি থেকে আসা একটি প্রশ্ন, যেখানে বলা হয়েছিল যে কতগুলো আনসার সঠিক, যেখানে বিভিন্ন জায়গার নাম দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই জায়গায় কোন গাছ দেখতে পাওয়া যায় সেটা ম্যাচ করতে দেওয়া হয়েছিল। সেখানে আমরা যদি দেখি তাহলে বাঁকুড়াতে শাল গাছ দেখতে পাওয়া যায়, দক্ষিণ চব্বিশ পরগনাতে সুন্দরী গাছ দেখতে পাওয়া যায়। এখন কোচবিহারের সাথে পাইন বলে একটা অপশান ছিল। আমরা জানি কিছু কোচবিহারের কিছু কিছু জায়গায় হয়তো পাইন গাছ দেখা যায়, কিন্তু সেই অর্থে খুব বেশি পরিমাণে পাইন গাছ ওখানে পাওয়া যায় না। আর পূর্ব মেদিনীপুরে তো সেই অর্থে খুব একটা পাওয়াই যায় না। তাহলে আমাদের মনে হয়েছিল যে দুটো ঠিক, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল আনসার কি অনুযায়ী দেখা যাচ্ছে তিনটে ঠিক করে নিয়েছে। তো এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশনের জায়গা আছে, কিন্তু তবু বলবো এটা একটা বিতর্কিত ব্যাপার। এছাড়া কিন্তু অন্যান্য প্রশ্নগুলোর উত্তর নিয়ে খুব একটা কনফিউশন বা বিতর্কের কোনো জায়গা নেই। সুতরাং পাবলিক যারা পরীক্ষা দিয়েছে অ্যাসপিরেন্টসরা, তারা তাদের আনসার কি অনুযায়ী তাদের কত আসছে এটা মিলিয়ে নিতেই পারে। এবং কাট অফের কথাতে যদি আসি তাহলে আমরা জানি যে পরীক্ষার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেল বিভিন্ন কাট অফ প্রেডিক্ট করেছিল। আমরাও আমাদের চ্যানেল থেকে একটা বলেছিলাম যে মোটামুটিভাবে 100-র আশপাশে কাট অফ আসতে পারে। এই অফিসিয়াল আনসার কি পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করার পরেও আমাদের যেটা মনে হয়েছে জেনারেলদের জন্য মোটামুটিভাবে 96 থেকে 104 এই রেঞ্জে একটা কাট অফ আসতেই পারে। মোটামুটি সেই 100-র আশপাশেই বলতে পারি। ওবিসিদের জন্য আরেকটু কম, এসসি ক্যান্ডিডেটের জন্য 88 থেকে 93 এই রেঞ্জে বলতে পারি, এবং এসটি ক্যান্ডিডেটের জন্য 82 থেকে 87 এই একটা রেঞ্জে কাট অফ কিন্তু আসতে পারে। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের নাম্বার কত আসছে এবং তোমাদের ব্যক্তিগত মতামত। যারা পরীক্ষা দিয়েছো তাদের সকলের জন্য আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। আশা করবো তোমরা সফল হবে। ধন্যবাদ।